আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে ডিভাইডার কাটা যায়। ডিভাইডারটা তৈরি করার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে লম্বাভাবে দুই ভাঁজ 4 ভাঁজ করে ফেলেছি। এটা দিয়ে আমি ডিভাইডার কাটবো। চলুন বন্ধুরা, এটা আমরা কিভাবে আর্ট করব সেটা আগে দেখাই। তার আগে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, এটা আমরা কিভাবে আর্ট করব সেটা আগে দেখাই। এটা একটা 10-11 বছরের বাচ্চার ডিভাইডার। এটা হচ্ছে পায়ের নিচের অংশ। প্রথমে আমরা নিচের অংশ থেকে আমরা 2 ইঞ্চির একটা দাগ দিব। এটা দিয়ে আমরা পায়ের মুহুরির যে চওড়া মাপটা হবে, আমরা এটাকে চওড়া করে সেলাই করব, সেইটার জন্য আমরা 2 ইঞ্চি নিয়েছি। এখানে একটা দাগ দিব। আর ডিভাইডারটার লম্বা আছে 33 ইঞ্চি। এই 33 ইঞ্চির জায়গায় আমরা একটা দাগ দিব এবং উপরেও আমরা 2 ইঞ্চি বেশি নিব। 2 ইঞ্চি বেশি নিব এই কারণে আমরা এখানে রাবার লাগাবো। আপনারা চাইলে ফিতাও লাগাতে পারেন। এই দাগটা এবং এই দাগটা আমরা লম্বা করে দাগ দিয়ে নিব। বন্ধুরা, আপনাদের মাপ যা হবে আপনারাও ঠিক একইভাবে নেবেন। প্রথমে 2 ইঞ্চি মাপ বাদ দিয়ে নেবেন। আপনি যতটুকু চওড়া চান, যদি আরও বেশি চওড়া চান তাহলে আরও বেশি নেবেন। তারপর লম্বা যা হবে সেটা দাগ দিবেন এবং কোমরের উপরেও ঠিক এভাবে করে 2 ইঞ্চি বাদ দিয়ে নেবেন। আমাদের নিচের দিকের কাপড়টা একটু বাঁকা আছে, আমরা এইভাবে করে দাগ দিয়ে নিব। কাটার সময় এটা আমরা কেটে ফেলব। এরপর আমরা পায়ের মুহুরির চওড়া নিব 18 ইঞ্চি, তার অর্ধেক হয় 9 ইঞ্চি। আমরা 9 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব। আপনারা যখন নেবেন আপনি কতটুকু ঘের নিতে চান সেই অনুযায়ী দাগটা দিবেন। সেলাইয়ের জন্য এখানে আরও 1 ইঞ্চি বেশি দাগ দিব। এখানে যতটুকু কাপড় আছে আমরা সম্পূর্ণটাই ঘেরের জন্য নিয়ে নিব। আমরা এখানে হিপের মাপটা নিব 11 ইঞ্চি। 11 ইঞ্চির জায়গায় আমরা এভাবে দাগ দিব। এটাকে এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে দিব। উপরে যে একটা দাগ দিয়েছি ঠিক এই দাগ বরাবর আমরা এভাবে করে দাগ দিয়ে নিব। এবার এখান থেকে এই দাগ পর্যন্ত আমরা দাগ দিয়ে নিব লম্বা করে। এখানে আমরা রাউন্ড শেপের স্কেলটা দিয়ে এইভাবে করে প্রথম যে দাগটা আছে সেখানে আমরা এইভাবে করে দাগটা দিব। দ্বিতীয় দাগটাও এইভাবে করে দিয়ে দিব। এই জায়গার এই কাপড়টা আমরা একটু বাঁকা করে এইভাবে সামনের দিকে নিয়ে আসব। এখন আমরা যেভাবে দাগ দিয়েছি সেই অনুযায়ী আমরা কাপড়টাকে কেটে নিব। এবার আমরা নিচের যে বাঁকা কাপড় আছে আমরা এটাকে এখন সোজা করে একবারে কেটে নিব। এখানে একটা কোনা কেটে নিব। আমরা যখন মুহুরির সেলাইটা দিব তখন দোনোটা পায়ের মাপ এক সমান হবে। এরপর আমরা এখানে রাউন্ড কাটাটা এভাবে করে কেটে নিব। সাইডের যে জয়েন্টটা আছে আমরা এভাবে করে কেটে আলাদা করে নিব। আমাদের ডিভাইডার কাটা হয়ে গেছে। আমাদের ডিভাইডারটা দেখতে এরকম হবে। প্রথমে আমাদেরকে করতে হবে পায়ের মোড়ার মাপটা এভাবে করে চওড়া করে ভাঁজ করে নিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে।
তারপরে এখান থেকে লম্বা করে এই হিপ পর্যন্ত সেলাইটা দিতে হবে। দোনোটা পায়ে একই রকমভাবে কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে পায়ের মোড়ার এই চওড়া সেলাইটা এইভাবে করে চওড়া করে ভাঁজ করে নিয়ে তারপর আমাদেরকে সেলাই করতে হবে। তারপরে এই সাইডে সেলাই দিয়ে নিতে হবে। দোনোটা পায়ে একই রকমভাবে সেলাই করে নিতে হবে। তারপর আমরা হিপের জোড়াটা এরপর দিব। সবার শেষে কোমরের সেলাইটা করতে হবে। তো চলুন বন্ধুরা, এটা কিভাবে সেলাই করতে হবে সেটা দেখাই। প্রথমে আমাদেরকে পায়ের মোড়ার যে মাপটা দিয়েছি সেই বরাবর আমরা এইভাবে করে ভাঁজ করে নিব। একেবারে এই সাইড পর্যন্ত আমরা ভাঁজ করে নিব। তারপর আমরা চওড়া সেলাইটা এইভাবে করে দিয়ে নিব। দোনোটা পায়ের নিচের অংশ এইভাবে করে সেলাই করতে হবে। এরপর আমরা এভাবে করে ধরে সাইডের যে লম্বা সেলাইটা আছে খেয়াল রাখতে হবে, উল্টা পাশে আমাদের সেলাইটা করতে হবে। সাইডের সেলাইটা এভাবে করে কোণা থেকে এভাবে ধরে একেবারে হিপের এই কোণা পর্যন্ত আমাদেরকে সেলাই করতে হবে। সেলাইটাকে ডাবল করে দিতে হবে। এভাবে করে আমরা পায়ের আরও একটা অংশ তৈরি করে নিব। নিচের পায়ের ঘের ছিল 18 ইঞ্চি, তার অর্ধেক হয় 9 ইঞ্চি। এভাবে করে মেপে দেখবেন কম বেশি হতে পারে। এখানে আমাদের সেলাইটা কম হয়ে গেছে, তাই এর জন্য আমাদেরকে আরও একটু 2 সুতা পরিমাপ আরও ভিতরের দিকে আসতে হবে। তো দাগটা নিয়ে এভাবে করেও আপনারা কমপ্লিট করতে পারেন। এভাবে করে আমরা পায়ের আরও একটা অংশ তৈরি করে নিয়েছি। এবার আমরা এখানে যে হিপের অংশটা আছে এটাকে আমরা এভাবে করে নিব। আরও একটা পার্ট যেটা আছে সেটাকে আমরা সোজা অংশ ভিতরের দিকে, বন্ধুরা আপনাদেরকে বোঝার জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে সোজা অংশ এভাবে করে নিতে হবে। আরও একটা পার্টের সোজা পার্ট ভিতরের দিকে থাকবে, মানে সোজা অংশটা আমাদের ভিতরের দিকে থাকবে এবং আমরা যে সেলাইটা করব সেটা উল্টা পাশেই থাকবে। এভাবে করে ধরে আমরা সাইডে এভাবে করে সেলাই করে দিব। খেয়াল রাখবেন সেলাইগুলো যেন ডাবল ভাবে দেওয়া হয়, তা না হলে কিন্তু ছুটে যাবে। সেলাইটাকে এভাবে করে আমরা ডাবল করে দিব। এবার আমরা কোমরের সেলাইটা করব। যেখানে আমাদের দাগ দেওয়া আছে সেখান থেকে আমরা মোটা করে চওড়া করে ভাঁজ করে নিব এবং 2 থেকে 3 সুতা কাপড় ভিতরের দিকে দিয়ে আমরা এই কোমরের সেলাইটা করে নিব। আমাদের ডিভাইডারটা তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।